আলহামদুলিল্লাহ, সুঠাম দোহের ৮০টি গরু নিয়ে আমরা প্রস্তুত সামনে কোরবানির জন্য। আপনারা প্রস্তুত তো? মাশাআল্লাহ, গরুগুলো সত্যি সুন্দর, দেখে একবারে চোখ এবং মন ভরে যাচ্ছে। আপনারা যদি কোরবানির জন্য চিন্তা করেন, আসেন দেখেন, এবং যদি একবার ভালো করে কাছে থেকে দেখেন, নিশ্চয় কোরবানির জন্য আপনি বুকিং দেবেনই। আলহামদুলিল্লাহ, আমাদের অলরেডি 30% গরু বিক্রি হয়ে গেছে এবং কি 2025 সালের জন্য 2টা গরু বুকিং হয়েছে। এটা আপনার চাওয়া দাম কেমন ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে আমাদের 1,35,000 বাসা পর্যন্ত পৌঁছায় দিচ্ছি এবং 2 দিনের খাবার দিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি এলাকার দিঘির পাড় এলাকায় আল আরাফা এগ্রো ফার্মে। সামনে যেহেতু 2024 কোরবানির ঈদকে সামনে রেখে কোন খামারি কেমন গরু প্রস্তুত করছে সেই বিষয়টি তুলে ধরার জন্য আমরা বাংলাদেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি, ছুটছি, দেখানোর চেষ্টা করছি এবং নিজেরাও জানার চেষ্টা করছি। সত্যি আজকে চমৎকার একটা পরিবেশে এসেছি, বেশ ভালো লাগছে। চতুর্দিকে খোলামেলা সবুজের সমারোহ, বিশেষ করে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে। তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেয়ে আমরা গরু একটু বেশি দেখাবো, আলোচনা করব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো রাখছেন আল্লাহ। আপনার এখানে চলে এলাম, একটু জানতেই চাচ্ছি আল আরাফা এগ্রো সামনে যেহেতু 2024 কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর আগের বার তো আমরা গরু বিক্রি করি নাই, এবার আমরা ইনশাল্লাহ 80টা গরু তৈরি করছি শুধুমাত্র আমাদের কাস্টমারের জন্য। ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আসলে ভালো গরু পাবে, এটুকু ইনশিওর করতে পারবো। খুশি হলাম। এই যে 80টি গরু প্রস্তুত করেছেন, এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে? আমাদের গরু 300 থেকে 800 পর্যন্ত আছে আমাদের কাছে। একটু বলবেন কি কি জাতের গরুগুলো এখানে আছে? আমাদের কাছে বেশিরভাগই হচ্ছে শাহিওয়াল। বেশিরভাগ শাহিওয়াল। বেশিরভাগ শাহিওয়াল। শাহিওয়াল গরুটা সবাই পছন্দ করে তো। আর নিজেও আপনি গেলে আমার মনে হয় হাটে ওই শাহিওয়াল গরু দেখলে বলেন সুঠাম দেহের গরু। তো এই জন্য আমরাও চেষ্টা করছি শাহিওয়াল গরু ওঠার জন্য। সবাই পছন্দ করে, আমার নিজেরও পছন্দ, যেখানে শাহিওয়ালই বেশিরভাগ আমাদের। একটু জানানো যাবে যে সামনে যেহেতু কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের এখানে তো সব দেখছি যে মাঝারি এবং একটু বড় সাইজের গরু। জি। এই গরুগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকতে পারে? প্রাইস রেঞ্জ আমাদের এখানে ইনশাল্লাহ আমি 150 থেকে 700-র ভিতরে দিয়ে দেবো। মানে 1.5 লাখ থেকে 7 লাখের মধ্যে। 7 লাখের ভিতরে। ওকে, ইনশাআল্লাহ দর্শক, প্রাইস নিয়ে অন্যান্য বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। তার আগে আমরা একটু খামারটি একটু ভেতরে গিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে দেখি কি অবস্থা লালন পালন করা হচ্ছে, নাকি? জি অবশ্যই, চলো আসেন। এই যে সুন্দর সুন্দর গরু দেখছি, সুঠামদের গরু দেখছি, এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়ান যার কারণে এতটা শক্তিশালী হচ্ছে? আসলে কি দেখেন, আপনি আসার পরে দেখছেন সবাই কিন্তু অনেক চঞ্চল। কে দেখবেন, আমি অন্য ফার্মের কথা বলবো না, আমি হাটে গেলেও দেখি গরু চুপচাপ, ধরি কিছু বলে না, লাথি দেয় না, নড়াচড়া করে না। কিন্তু দেখেন আমাদের প্রতিটা গরু খুব নড়াচড়া করে। কারণ কি জানেন, এদের মেন খাদ্য হচ্ছে ঘাস। গরুর কিন্তু মেন খাদ্যই ঘাস। আপনি যদি এটাকে অন্য কিছু খাওয়ান, ঝিমাবে, দুর্বল হয়ে বসে থাকবে। হ্যাঁ, এইটার সাথে আমরা ফ্যাটেনিং করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে দানাদার। দানাদারের বাইরে ফ্যাটেনিং হয় না। দানাদারটা লাগে, এটা আমরা নিজেরাই তৈরি করি। লোকালি যেগুলো পাই আমরা, এগুলো দিয়েই আমরা দানাদারটা তৈরি করি। এমন না বাইরে থেকে ইম্পোর্ট করি, এমন কিছু না। লোকালি আমি যা পাই আমি তাই খাওয়াচ্ছি। আমার তবে মেন উপাদান আমার ঘাস। এই যে ঘাসের কথা বলছেন, এই ঘাস নিজস্ব জমি আছে তো? হ্যাঁ, নিজস্ব জমি। কত বিঘা জমিতে ঘাস লাগিয়েছেন? আমাদের প্রচুর জমি আছে। আমাদের এখানে আছে মিনিমাম 20 বিঘা, আর আরেক সাইডে আছে 40 বিঘা। এগুলোতে শুধু কাঁচা ঘাস? শুধু কাঁচা ঘাস, বিভিন্ন ধরনের ঘাস। প্রতিদিন কয় বেলা করে ঘাস খাওয়ান? আমাদের 3 বেলা ঘাস দেয়। 3 বেলা? 3 বেলা আমরা ঘাস দিচ্ছি এখন। কারণ এখন তো প্রচুর গরম। গরমে দানাদারটা দিলেও কিন্তু গরু হিট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করি ঘাস দেই, যত পারি ঘাস খাও। ঘাস দিলে গরুর কোনো সমস্যা নেই, ঘাস খাওয়ান। আমার ছোট অভিজ্ঞতা যেটা, আরও অনেক বড় বড় খামারি আছে, আমার ভুল হতে পারে। হ্যাঁ, আমি তো অনেক ছোট মানুষ, খামার সেক্টরে আমি অনেক ছোট, মাত্র 2.5 থেকে 3 বছর। তবে এই 3 বছরে আমার যতটুকু অভিজ্ঞতা, আমার মনে হয় ঘাসের উপরে কিছু নাই।
প্রথমেই ঘাস চাষ করেন, ঘাস না চাষ করলে গরু পালার কোনো দরকার নেই। দরকার নেই। আরেকটা বিষয় থাকে যে পরিচর্যার যে বিষয়, যে এই গরুগুলো গোসল করান বা ছোটোখাটো যে রোগ বালাইগুলো হয়, পেট ফাঁপা থেকে শুরু করে পায়ে খুরা রোগ, এই বিষয়গুলো হলে কি করেন? এই বিষয়গুলো আমাদের ভেটেরিনারি ডাক্তার আছে, ওনার কাছ থেকে হেল্প নেই, ভাইয়াকে ফোন দেই, ওনারা খুব হেল্পফুল। ওনারা যে কোনো বিষয়ে আমাদেরকে ভালো হেল্প করে এবং সপ্তাহে একবার আসে, দেখায় দেয় যে এটা কইরো, কিংবা ফোনে আমাদেরকে সাপোর্ট দেয়। আর আমার এখানে একজন আছে, উনি এই বিষয়ে মোটামুটি অভিজ্ঞ, উনি সাপোর্ট দেয় আমাদেরকে। এছাড়া আর এই গরুতে আমাদের এই ধরনের কোনো সমস্যা নেই, বড় ধরনের কোনো সমস্যা এই পর্যন্ত আমরা ফেস করি নেই। কারণ ওই একটাই, আমি আগেই বলছি, শুধু ঘাস খাওয়াবেন, গরুর কোনো ধরনের সমস্যা হবে না। 90% ওষুধের খরচ আপনার বাঁচবে যদি ঘাস খাওয়ান। খুশি হলাম, চলেন। মাশাল্লাহ, সত্যি যে এই গরুটি দেখছি বেশ ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। একটু জানতে ইচ্ছে করছে, এই গরুগুলো আপনারা সংগ্রহ কিভাবে করেছিলেন? সংগ্রহ করার বিষয়টা কি, এগুলো তো খুব কষ্টের বিষয়। আপনিও তো বিভিন্ন জায়গায় যান, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাওয়া যে কত কষ্ট। এই যে এতগুলো গরু দেখতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো 2টা 4টা করে কেনা যে কত কষ্ট। ধরেন ঢাকার বাইরে গেলাম, দিনাজপুর, একটা হাটে হুট করে ঢুকে গেলাম, ওখান থেকে 2টা গরু নিয়ে আসলাম। আবার পাড়াগ্রাম হাটে গেলাম, ওখান থেকে আনলাম। আবার সিটি হাটেও গেছি আমি, সিটি হাটের থেকেও কিছু গরু আনা হয়েছে ওখান থেকে। কিংবা কিছু বর্ডার এলাকা থেকে গেছি, নিজেরা গেলাম বন্ধু বান্ধব মিলে, চলো কিছু গরু কিনে নিয়ে আসি। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আরও 2-3 জনের ফার্ম আছে। আমরা খুব পছন্দ যে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা গরু কিনবো। আমরা কিন্তু এই সারা বাংলাদেশ ঘুরে ঘুরেই গরু কিনছি। গরু পাগলদের যে ইচ্ছাগুলো হয়, গরু পাগল, আমরা সবাই গরু পাগল। বন্ধু বান্ধব যেগুলো আছে 2-3 জন, সারাদিনে আমরা এই গরু নিয়েই পাগল। বাহ, খুশি হয়ে গেলাম, খুব ভালো লাগছে। সবগুলো গরুর চেহারা মাশাল্লাহ দেখার মতো, একটা আর একটার সাথে বেশ ফাইটিং করছে। এটাই হচ্ছে বিষয়, যে তরতাজা বা গরু যদি সুস্থ থাকে তাহলে কিন্তু এ ধরনের ফাইটিং করবে, তিরিং বিরিং করবে, নড়াচড়া করবে। সুন্দর সুন্দর হাসা গরু দেখছি। এই এলাকার হাসা তো একটি বিখ্যাত জাতের গরু নাকি? জাকাতের গরু, হ্যাঁ, এটা আমাদের নিজেদের, আমরা পাউট করতে পারি যে এটা আমাদের। হ্যাঁ, এই গরুটা আমাদের মুন্সিগঞ্জের হাসা, মীর কাদিমের হাসা। এটা আমার লোকালি কেনা, কিন্তু এটা কিন্তু বাইরে থেকে আনা না, এটা একেবারে আমার লোকাল থেকে নেওয়া, লোকাল হাট থেকে নেওয়া আমার এগুলো। মাঝারি সাইজ কিন্তু চোখে লাগে। আজকাল এই পাকড়া শাহিওয়াল গরুগুলো কিন্তু পছন্দ করে খুব সবাই। পছন্দের গরু, আমার নিজেরও খুব পছন্দের গরু। আমিও হাটে গেলে, যখন আমি গরু পালতাম না, তখনও হাটে গেলে আগে সারা হাট ঘুরে তারপর একটা দেখতাম যে পাকা গরু পাওয়া যায় কিনা। হ্যাঁ, সব সময় আমি এটা খুঁজতাম, এখনো খুঁজি। যদি কখনো চোখে পাই, দেখা পাই, 2 টাকা বেশি হলেও আমি নিয়ে আসি, যে আমার মতো পাগল তো আরো 2-1 জন থাকতেই পারে। এবার মূল বিষয়টি একটু জানাতে চাই। দর্শক বা আমার ক্রেতারা যদি আপনার এখান থেকে গরু বুকিং দিতে চায়, সেক্ষেত্রে এই গরুগুলো কি লাইভ ওয়েটে নাকি আপনার ঠিকায় বিক্রি করবে? না, আমার ইচ্ছা হচ্ছে আমি ঠিকায় বিক্রি করব, কারণ লাইভ ওয়েটটা আমার মনে হয় না সহি হয়। হ্যাঁ, আমার জায়গা থেকে আমার মনে হয় যে লাইভ ওয়েট না, আমি ঠিকাতেই বিক্রি করব। তবে আমার মনে হয় ঠিকা আর লাইভ ওয়েটের ভিতরে ওইরকম কোনো পার্থক্য হবে না। আমার এখানে যারা আসবে ইনশাল্লাহ গরু নিতে পারবে, ওইরকম দাম বেশি হবে না গরুর। মানে সব গরুগুলোর একটা করে দাম চাইবেন? দাম চাইবো, আমাকে প্রাইস বলবে, আমার যদি মনে হয় সুইটেবল, আমার কিছু হচ্ছে লাভ, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। বাহ, খুশি হলাম। এতে কি ক্রেতারা জিতবে নাকি আপনি জিতবেন? আমার মনে হয় ক্রেতা জিতবে। ক্রেতা জিতবে, আমি কথা দিলাম ক্রেতা জিতবে। তাই জি, আশা করা যায় ইনশাল্লাহ। ওকে ভাই, খুশি হলাম। তবে এবার এখান থেকে কয়েকটি গরুর একটু দেখাতে চাই এবং একটু দামের ধারণা দিতে চাই। ইনশাল্লাহ, হ্যাঁ, দিতে পারেন। সবচেয়ে কোনো ছোট গরু আছে কিনা সেখান থেকে ধারণা দিব। ছোট গরু, হ্যাঁ, দেশাল থেকে শুরু করে, একটা দেশাল, আমাদের দেশাল গরু থেকে শুরু করে একেবারে। মাশাআল্লাহ, সত্যি সুন্দর একটা গরু দেখছি, মাঝারি সাইজের। ভাই এর চুজটাই তো বেশ সুন্দর ভাই। মাশাআল্লাহ, এটা কিন্তু রিপন ভাই, এটা 100% আমাদের দেশি গরু। একেবারে ওই যে চরের গরু যেটাকে বলে না, এটা আমার কাছে 1 বছরের উপরে। আচ্ছা, 1 বছর একেবারে শুকনা ছিল। আর এগুলা খুব মোটা তাজাও হয় না খুবই। কিন্তু আনুমানিকের ওজন কেমন কি হতে পারে? এটা গোশতের ওজন হাটের মতো বলি 4 মণ, ইনশাল্লাহ 4 মণ হবে ইনশাল্লাহ, কারণ এগুলা খুব পিঠা হয় তো, 4 মণ হবে। এটা কেমন আর কি এগুলোতে চাওয়া দাম? আরেকটা ভাই, এটাতে কিন্তু কোনো চর্বি হবে না। আচ্ছা, এটা একেবারেই চর্বি হবে না, চর্বি ছাড়া গরু। চর্বি ছাড়া গরু, দেশি গরু। আর এগুলোর মাংসের ওয়েট খুব বেশি হয়। আচ্ছা, এটা আপনার চাওয়া দাম কেমন ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে আমাদের 1,35,000। 1,35,000। এর ভিতরে আরো অনেক কিছু আছে তো। কিরকম? এরপরে আছে হচ্ছে আপনি ডেলিভারি চার্জ ফ্রি,
আচ্ছা। কোনো হাসির লাগতেছে না, জি। বাসা পর্যন্ত পৌঁছায় দিচ্ছি জি। এবং 2 দিনের খাবার দিয়ে আসবো ঈদের এখানে আগে? ঈদের আগে। ও 1,35,000 চেয়েছেন একবার ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত, একেবারে ঈদ পর্যন্ত। দেখেন এখান থেকে যদি আমি ঢাকার কেউ নেয়, হ্যাঁ। সেখানে কিন্তু আমার একটা ট্রাক খরচ আছে। হ্যাঁ, আছে। আপনি যদি একটা হাটে থেকে একটা গরু কিনেন, সেখানেও কিন্তু 5 থেকে 10,000 টাকা একটা হাসিল আছে। জি। ঢাকা থেকে যদি একটা গরু কিনেন, সব খরচ মিলিয়ে 1,35,000 1,35,000 ঈদ পর্যন্ত বাসায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ। কথা ঠিক থাকবে তো? একেবারে 100। বাহ, ভালো লাগলো। আর একটা গরু একটু মাঝারি দেখতে চাই। মাশাআল্লাহ, সুন্দর হাসা গরু দেখছি, একটু চোখেই লাগছে। এগুলোর কি একটু দরদাম জানানো যাবে? হ্যাঁ, অবশ্যই জানানো যাবে। আচ্ছা। তার আগে যদি আপনি একটু আমাকে সময় দেন, আমি হাসা কেন এটা হাসা এটা একটু বুঝাই আমি। অবশ্যই, প্লিজ হ্যাঁ, বলেন না। সাদা হলেই তো হাসা হয় না। জি। দেখেন হাসা, অ্যালবিনো তো চিনেন। জি। অ্যালবিনো যেরকম, হাসা কিন্তু সেম। অ্যালবিনো হচ্ছে মহিষ, জি। হাসা হচ্ছে আমাদের গরু। গরু, দেশি এই জাত। দেশি জাত, আমাদের গ্রামের, আমাদের এই মুন্সিগঞ্জের জাত। আপনি দেখেন এটা শুধু সাদা হলে হবে না, এটা সিংহ পিঙ্ক কালার হবে। দেখেন জি। আপনার চোখের পাপড়ি দেখেন সাদা, সাদা। আপনি ওর নাক দেখেন হ্যাঁ, পিঙ্ক কালার, pink color, আপনি ওর খুঁটটা দেখেন, খুঁটটাও পিঙ্ক কালার, Pink color, দেখছেন জি, পিঙ্ক জি। কালার। এই হাসার এগুলোই বৈশিষ্ট্য। এইটাই বৈশিষ্ট্য, এবং লেজটাও পিঙ্ক কালার হবে। এগুলো ছাড়া যেগুলো সবাই বলতেছে যে সাদা মানেই হাসা, সাদা মানেই হাসা না, না। এইটা 100% আমাদের দেশি হাসা। এগুলো খুব শৌখিন মানুষ যারা এগুলো কোরবানি দিতে চায় তাদের জন্য। আচ্ছা, এমনি এগুলো দামটা ধারণা দেন একটু। এগুলো 2 লাখ প্লাস হবে একটার 2 দাম, লাখ 2 লক্ষ plus। প্লাস হবে এগুলোর দাম। জি। খুব সুন্দর একটা গরু, চাঁদ কপাল। এই গরুটা আমার ঢোকার পর থেকেই বেশ চোখে লাগছিল। এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন 700 প্লাস হবে, 700 প্লাস হবে। ঈদ আসতে আসতে ইনশাল্লাহ 750-র কাছাকাছি যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ ওকে সুস্থ রাখে। দাঁত কয়টা কি হয়েছে? দাঁত হচ্ছে 4 দাঁত, 4টা। 4টা দাঁত। আচ্ছা, একটু বলবেন যে এটা আপনার যেহেতু একটু বড় গরু, 700 প্লাস, এটার ঈদ উপলক্ষে কেমন চাওয়া দাম? এগুলো তো 700 প্লাস, সবাই তো অনেক বেশি চায়, আমরা ওইরকম চাবো না। তারপরেও 5 লক্ষ প্লাস হবে, 5 লক্ষ প্লাস হবে। তার সাথে কিন্তু এটা সৌন্দর্যও আছে। হ্যাঁ, একটা কোরবানি যখন আপনি দিবেন, এটা ডিপেন্ড করে সৌন্দর্যের উপরে। গরুর দামটা সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে। আপনি নিজেই দেখেন কত সুন্দর গরুটা। হ্যাঁ, অনেক জায়গাতে হয় 7 লক্ষ 8 লক্ষ চাবে, আমাদের দরকার নেই। আমাদের যে কস্টিং এর কাছাকাছি আমরা ইনশাল্লাহ সেল করে দিব। 5 লক্ষ প্লাস। 5 লক্ষ প্লাস। মাশাআল্লাহ, ভালো লাগলো। আসেন। মাশাআল্লাহ, পুরো ফার্মের সব গরুই দেখলাম, ভালো লাগলো, বড় ছোট মিলিয়ে। এই ব্রেক 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 আচ্ছা ভাই, গুতা দিবে, গুতা দিবে ভাই, এ- গুতা দেয় কিন্তু এইটা কি ভাই? এটা ভাই ভুট্টি। ভুট্টি? হ্যাঁ, বুড়া মানুষ, কিন্তু বুড়া মানুষ, জোয়ান মানুষ না, দেখে মনে করেন না জোয়ান, আচ্ছা। বুড়া মানুষ। আপনি যে বলছেন যে বুড়া, এর দাঁত কয়টা হয়েছে? 4টা। 4টা। হ্যাঁ, 4 দাঁত, 4 দাঁতের গরু। ওজনের একটু ধারণা দেবেন? আজকে মনে হয় এটা মাপা হয়েছিল 200 প্লাস মনে হয়, আচ্ছা। আজকে মাপছিলাম। আচ্ছা, এরকম ভুট্টি কতগুলো আছে? এগুলো খুব বেশি নাই, আমাদের কাছে 3টা আছে, এগুলো 3টা আছে, খুব বেশি নাই। দর্শক, ভুট্টি মানেই কিন্তু একটা চমৎকার বিষয়। সাইজে ছোট, কিন্তু এর যা শক্তি এবং এর যে লাফা ঝাপা, প্রচুর শক্তি তাই না? হয় প্রচুর এগুলো। শক্তি, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো ঠিক আছে ভাই, ভুট্টি নিয়ে যাক। আমরা প্রায় সবকিছুই দেখে ফেললাম। আমাদের সব থেকে বড় গরু। জি, সবচেয়ে বড় গরু। তবে সামনে দুটো কালো গরু দেখছি, ওই কালো দুটো একটু দেখি। হ্যাঁ? জি, গরু নয় তো, ওটা তো মনে হয় গয়াল। গয়া। চলেন চলেন চলেন। খুব ভালো লাগছে, আজকে খুব সুঠামদের গরু দেখলাম, পাশাপাশি এবার আমরা দেখছি সুন্দর দুটো গয়াল। বেশ ভালো লাগার বিষয়। সাধারণত গয়াল কিন্তু দেখা যায় না আমাদের দেশের বান্দরবন এলাকায়। এই গয়াল পাহাড়ি অঞ্চলে এই গয়ালগুলো ছাড়া অবস্থায় চলে, তবে ইদানিং কিন্তু পালন করার জন্য অনেক গয়াল কিন্তু গয়ালের সাথে ক্রস করে লালন পালন করা হচ্ছে, এবং এটা কিন্তু বৈধ। বৈধ, এবং বৈধ। কোরবানিও এটা কিন্তু government- বৈধ। কুরবানিও বৈধ, জি। এবং এটা আপনি লালন পালন করতে পারবেন, এটা গভর্নমেন্ট থেকে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, এই দুটো গয়াল আপনার এখানে কতদিন এবং এগুলোর বয়স কেমন কি হয়েছে? এগুলোর 6 দাঁত, জি। দুইটারই 6 দাঁত। এগুলো আমাদের কাছে আছে 2 বছর ধরে। এই গয়ালকে আমাদের চট্টগ্রাম এলাকার লোকেরা আদর করে বলেন বাইসন। 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 এবং এটার সম্ভবত বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ফ্রন্টালিস, এবং আপনার কলকাতায়ও সম্ভবত বাইসন নামে এটা বাইসন নামেই চিনে বাইসন কলকাতাতে। নামে। আচ্ছা, এই গয়ালগুলো তো আমরা দেখলাম, মোটামুটি একটু বর্ণনাও দিলাম। আচ্ছা, এই গয়াল দুটো আপনারা কিভাবে লালন পালন করেন? এরা কি গরুর মতোই খায় নাকি? আসলে গয়ালের খাবার দাবার গরুর মতোই, আচ্ছা। আর ওরা যেই জিনিসটা বেশি খায় এটা হচ্ছে লবণ।
আচ্ছা। লবণে ওরা খুব আকৃষ্ট, আচ্ছা। লবণটা খায়। তবে গয়ালের নিয়ম হচ্ছে আপনি ছেড়ে দিয়ে পালবেন, এটাই গয়ালের নিয়ম। তারপরে আপনি আমার এখানে দেখতেছেন যতটুকু জায়গা আছে, আমিও চেষ্টা করি এটা 24 ঘন্টায় ছাড়া থাকে। যখন ওর খাবার দেওয়ার দরকার তখন ওর সামনে খাবার দেয়, কিংবা এখানে দেখতেছেন অনেক ঘাস, এই ঘাসই সারাক্ষণ খায়, সারাক্ষণ ঘাস খায়। এখন কোরবানির জন্য তো এগুলো প্রস্তুত হয়েছে, ইনশাল্লাহ প্রস্তুত। তো এগুলো একটু দাম তো দর্শকদেরকে জানাতে হয়। এগুলোর দাম আসলে গয়ালের সাথে তো গরুর দামের সাথে মিল হবে না। এগুলো আমি একটা 7 লক্ষ করে চাচ্ছি। আচ্ছা। তারপরেও যে নিতে চায় সে আসবে, এটা তো ভালোবাসার জিনিস। জি। ইনশাল্লাহ তার সাথে যদি হয় আমি কম বেশি একটা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, দুটো কি একই সাইজের, সাত সাত নাকি একটু কম বেশি আছে? একই সাইজ দুইটা, একই size, দুইটার না? ওয়েট একই, দুইটার একই ওয়েট। ওকে ওকে ভাই, ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন, আবার দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ রিপন ভাই, জি 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 জি, ধন্যবাদ। দর্শক, সত্যি আজকে আমার মন ভরে গেছে। সুঠামদের গরু দেখেছি, বিশেষ করে খোলামেলা পরিবেশ, চতুর্দিকে গাছে গাছে আম ঝুলছিল, মুখে আমার জিহ্বায় পানি চলে আসছিল। তো যাই হোক, আর সুন্দর সুন্দর গরু দেখলাম, গয়াল দেখলাম, সব মিলিয়ে মনটা ভরে গেছে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই ফার্ম থেকে আপনারা কোরবানির গরু বুকিং দিবেন, তাহলে অবশ্যই আসবেন, দেখে শুনে গরু বুকিং দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।